নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেনের রেসিপি। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। নিয়েছি আমি চিকেন, টক দই, নিয়েছি চালমগজ, কাজু, পোস্ত বাটা, নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিশমিশ। আর কিছু গোটা মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, শাহামরিচ, আর নিয়েছি গোলমরিচ। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। খুব সামান্য সর্ষের তেল গরম করে নেব। এখন দিয়ে দেবো এতে টুকরো করে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো আদা, 4টে কাঁচা লঙ্কা, রসুন, একটা শুকনো লঙ্কা। সব কিছু হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো কিশমিশ। এবার দিয়ে দেবো এতে একটা তেজপাতা, গোলমরিচ, জয়িত্রী, দারচিনি, জায়ফল, লবঙ্গ, এলাচ, আর নেব কাবাব চিনি আর শাহামরিচ। কাবাব চিনি, শাহামরিচ যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গোটা জিরে। এই সময় গ্যাসের আঁচটা একদম স্লোতে রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার চিকেনটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অসাধারণ স্বাদের এই রান্নাটা আপনারা বাড়িতে খুব সহজেই করে ফেলতে পারেন। যে কোনো অকেশানে এই রান্নাটা করতে পারেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আমি কাজু, বাদাম, পোস্ত, চালমগজ বাটা। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই হবে। এখন দিয়ে দিচ্ছি এতে টক দই, ফেটিয়ে রাখা টক দই। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব চিকেন। চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো নুনের ব্যবহার করিনি। ভালো করে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব স্বাদমতো নুন।
নুনটা আগে দিলে পরে চিকেনের থেকে জলটা ছেড়ে যেত, ভালো করে কষানো যেত না, তাই জন্য নুনটা আমি পরে দিলাম। নুন দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কষানো হয়েছে। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। বেশি জলের ব্যবহার আমি করব না, এই রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখুন চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। দারুণ স্বাদের এই চিকেন আপনারা বাড়িতে খুব সহজেই অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। যে কোনো অকেশানে এটা রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয় বন্ধুরা। একবার হলেও এইভাবে আমার মতো করে বানিয়ে বাড়িতে খাবেন। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।